এই নির্বাচনে যেন আমাদের ম্যাডাম দেখে যেতে পারেন। এই নির্বাচনের পর আমাদের ম্যাডাম যেন আগামীতে আমাদেরকে নেতৃত্ব দেন। একমাত্র মহান আল্লাহ তালাই পারে ওনাকে এই মুহূর্তে রক্ষা করতে। এই পৃথিবীর আর কারো সাধ্য নেই। আমরা চাই মহান আল্লাহ তাআলা আমাদের এত কোটি কোটি ভক্তদের, কোটি কোটি দলীয় নেতাকর্মীদের, কোটি কোটি দেশবাসীর দোয়া কবুল করুন। এইটাই আমাদের শেষ চাওয়া। আমাদের ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসেন, এইটাই আমরা সবাই মিলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, দোয়া কামনা করি। যদি ম্যাডামকে ফিরে আনার জন্যে আমাদের জীবনের বিনিময়েও যদি ম্যাডাম ফিরে আসে, তাও আমরা নিজেকে ধন্য মনে করব। এই দেশের জন্য ম্যাডামের এই মুহূর্তে অনেক প্রয়োজন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে অনেক প্রয়োজন। এই বাংলাদেশকে রক্ষা করার জন্যে, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে, নির্বাচনী ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে আমাদের এই বাংলাদেশের জনগণের খুবই প্রয়োজন। আমরা সবাই মিলে দোয়া করি, নামাজে দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের ম্যাডামকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি সৈয়দপুর থেকে এসেছি। আমি সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সাবেক ছাত্রদলের সেক্রেটারি, প্রেসিডেন্ট। এই দেশকে রক্ষা করার জন্য যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশে স্বাধীনতা নিয়ে এসেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আপোষহীনতার জন্যে এখনও বাংলাদেশ টিকে আছে। এখনও বাংলাদেশের গণতন্ত্রকে উনি না থাকলে হয়তো বাংলাদেশের গণতন্ত্র বারবার যেভাবে হোঁচট খেয়েছে সেটি বাংলাদেশে থাকতো না। উনি না থাকলে বাংলাদেশের যে কী অবস্থা হবে, গণতন্ত্র ফিরে আসবে কিনা আমরা সন্দিহান। এই কারণেই উনাকে আমাদের দেশের এই মুহূর্তে খুবই প্রয়োজন। সবাইকেই দোয়া করতে হবে আমাদের নেত্রীকে মহান আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন। এটা আমাদের আবেগ। আমরা ছোটোকাল থেকে, স্কুল লাইফ থেকে বিএনপির সাথে জড়িত, ছাত্র রাজনীতি করেছি। আমরা গর্ভধারিণীর মায়ের পর আমরা যদি কাউকে সম্মান করি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সম্মান করি। তার জন্যে আমাদের বিএনপি এবং অঙ্গদলের সকল নেতাকর্মীর যে আবেগ রয়েছে, সেই কারণেই এখানে হাসপাতালের সামনে আজকে ম্যাডামের এই অবস্থা দেখে আমাদের এমনি কান্না বের হয়। এই কান্নাকে আমরা কোনোভাবে আটকায় রাখতে পারি না। এই কান্নার জন্যে লক্ষ লক্ষ নেতাকর্মীর এই কান্নার কারণে মহান আল্লাহ তাআলা যেন আমাদের ম্যাডামকে সুস্থ করে দেন।